গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির রিসরায় এক বাড়িতে ইডির হানা। বাড়ির মালিকের নাম কৈলাস কুমার ভার্মা। সাত সকালে ইডির হানা রিসরায়। হুগলির রিসরা পুরসভার 22 নম্বর ওয়ার্ড 17 নম্বর লক্ষ্মীপল্লী কাটলেনের শ্যামপানা কুঞ্জ নামে বাড়িতে তল্লাশির ইডির আধিকারিকদের। ওই বাড়ির বাসিন্দা কৈলাস কুমার ভার্মা হন্ডি কারবারি বলে জানা গেছে। তার দুই ছেলে। সাত সকালে 3টি গাড়ি, 6 জন সিআইএসএফ নিয়ে 5 জন ইডির তদন্তকারী আধিকারিক ওই বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ করেন। হন্ডির মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত অভিযোগের তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অভিযান বলে সূত্রের খবর। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানাচ্ছেন শুনবো। কাল থেকে না জাস্ট খবর পেলাম পাড়াতে ইডির বাহিনী নিয়ে এসছে। খবর পেতে এসে দেখলাম যে হ্যাঁ স্পটে জওয়ানরা রয়েছে, ইডির অফিসাররা ভিতরে আছেন, ভিতরে চালাও করেন। কী ব্যাপারে এসে জানি না, জাস্ট খবরটা পেয়ে আসলাম। পাড়ার মধ্যে ব্যাপার এত তো উৎসাহ হয়ই। হঠাৎ এরকম এই ভদ্রলোকের সাথে কোনো যোগাযোগও নেই। এই রাস্তা দিয়ে যাতায়াত আমরাও করি, উনিও বেরোয়। তো এখন তো শুনলাম যে এখন ইডি অফিসাররা এসছেন জওয়ান নিয়ে, ওইটাই দেখতে এলাম। এর থেকে তো বেশি কিছু এখনো না, সেরকম কিছু জানি না। দুই ছেলে এখনই শুনতে পাচ্ছি নাকি বাইরে থাকে। मेरे को नहीं पता है, मेरे को आइडिया है। इनके भैया गए हैं बाहर, जस्ट होंगे, बोले घर पे कौन है, खाली देख के, इसलिए मैं देखने आया था कौन था। दूर का भतीजा इनका। अंदर में तो घुसने नहीं दिया सर, अंदर में नहीं घुसने दिया। 4-5 जन है अंदर, पुलिस वाली ईडी का रेड है, ऐसे बताया उन्होंने। भैया जॉब करते हैं, कोई कंपनी में जॉब करते हैं सर, मेरे को नहीं पता। वो कहीं मतलब अकाउंट्स का जॉब करते हैं, कलकत्ता की कंपनी। तो एक चार्टेड है, दोनों ही चार्टेड है, बाहर बेंगलोर में है। एक का नाम मोनू और सोनू है, एक नेम मेरे को पता है, मोनू सोनू। भैया का नाम कैलाश सोनी। कैलाश सनी है। हुंडी का गड़बड़ है, हुंडी मनी लॉन्ड्रिंग। नहीं तो उनका ये जॉब करते हैं, अकाउंट्स का जॉब करते हैं कंपनी में। वो हम लोग को पता है कि इस कंपनी में जॉब करते हैं काफी साल से, 15-20 साल से कंपनी में। রিসরা থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেলের রেল লাইন পার হতে গিয়ে ইন্সপেকশন কারের ধাক্কায় 5টি মোষের মৃত্যু। রেল লাইন পার হওয়ার সময় ইন্সপেকশন কারের ধাক্কায় 5টি মোষের মৃত্যু। ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচল বন্ধ। ঘটনাটি হুগলির কাটোয়া রেল গেটে। রাত 7:50 ট্রেনের ইন্সপেকশন কার ট্রাক চেক করতে করতে কাটোয়া থেকে ব্যান্ডেল আসছিল। বাঁশবেড়িয়া স্টেশন ছেড়ে ব্যান্ডেলে ঢোকার কিছুটা আগে জিটি রোডের উপর কাটোয়া রেল গেটের দুর্ঘটনা ঘটে। ট্রেনের গতিবেগ ছিল ভালোই। হঠাৎ করেই কয়েকটি মোষ রেল লাইন পার হতে থাকে। ইন্সপেকশন কারের চালক বুঝতে পেরে এমার্জেন্সি ব্রেক মারেন। ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। 3টি মোষ ট্রেনের তলায় ঢুকে যায়। 2টি মোষ ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে। কয়েকজন রেলের আধিকারিক ছিলেন, তাদের মধ্যে ছিলেন ট্রেন ম্যানেজার রাজেশ পাসওয়ান। কার মোষ ছিল সেটা জানা যায়নি, তবে ব্যান্ডেল এলাকায় বেশ কয়েকটি মোষ খাটাল রয়েছে। সম্ভবত সেখানেই ফিরছিল মোষগুলো। দুর্ঘটনার ফলে ব্যান্ডেল কাটোয়া শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়। এই বিষয়ে ট্রেন ম্যানেজার রাजेश पासवान आरो की जानाচ্ছেন শুনবো। हुआ क्या है, जब हम लोग को तो गाड़ी ग्रीन सिग्नल मिला था, ड्राइवर साहब आ रहे थे और आप अभी देख रहे हैं लाइट जल रहा है तो हमको रास्ता दिख रहा है, लेकिन पूरा भैंस का रंग भी काला था और अंधकार में उतना दिखा नहीं। साइड में लाइन में कुछ इस लाइन में था, कुछ मिडिल में था, कुछ उस लाइन में था, लेकिन 2-3 वो जो साइड में था तो उसको साइड से लगा है तो इधर उधर गिर गया, और जो लाइन में ढुक गया है तो गाड़ी के नीचे आ गया है। और ड्राइवर साहब इमरजेंसी ब्रेक अप्लाई किए हैं, गाड़ी खड़ा हो गया है। कितने नंबर पोस्ट पे थे उस वक्त जब आप लोग आ रहे थे? तो देखिए हम लोग तो पीछे में रहते हैं, जैसे कि ये आपका होम सीट, ये आपका गेट सिग्नल के पास का ही घटना है। गेट सिग्नल के पास में ही घटा, ये गाड़ी आके यहाँ खड़ा हो गया, तो चक्का के नीचे आ गया तो गाड़ी मेरा यहीं पर खड़ा हो गया, अपना यही इसी जगह पे। पोस्ट नंबर तो ड्राइवर साहब लोग देखते हैं सामने से, हम लोग पीछे से देखते हैं। जब गाड़ी खड़ा हुआ तो हम लोग का काम होता है कि गाड़ी किस कारण खड़ा हुआ देखे, ड्राइवर से पूछे तो ऐसा तो बात है। कल हम लोग किलोमीटर नोट किए, इधर में आपका खड़ा है 2:06 और 2:10 का बीच का, 2:10 के पास का ही ये घटना है। किलोमीटर 2:10 का में ये घटना घटा। ट्रेन कहाँ जा रही थी ये ट्रेन? ये ट्रेन आपका ये लाइन का कैपेसिटी
सब चेकिंग होता है इसमें सब ट्रैक इंस्ट्रक्शन हाँ हाँ, ये आपका ट्रैक का इंक्वायरी चल रहा था, इसमें रिकॉर्डिंग होता है, ये इंक्वायरी के लिए चल रहा था। इनमें अलग तरह डिपार्टमेंट का ऑफिसर है जो इसका ये हम लोग का काम है इस ट्रेन को ट्रेन कहाँ से आ रही थी? ये हम लोग कटुआ से इसका चार्ज लिए हैं, कटुआ स्टेशन से इसको बैंडल तक हम लोग को लाना था, यही बैंडल ड्यूटी ऑफिसर था। 3 भैंस आपका तो मतलब आ गया चपेट में, जो है साइड में 2 ठो गिरा हुआ है इधर में, और 2 ठो तो गाड़ी के नीचे आ गया। 2 ठो रेल लाइन पर था, जो साइड वाला था तो इंजन से साइड से मारा है जो धक्का। मेरा तो गाड़ी स्पीड में था ना, तो अब स्पीड तो ड्राइवर साहब बता पाएंगे। उस समय 50 kmph लगभग 50-60 kmph तो स्पीड में ही होंगे। अब इसका यहाँ का जो है इंचार्ज है, देखेंगे कि यहाँ का लोग से पता करेगा कि किसका भैंस है, कैसे रेल लाइन पर आ गया। 5:50 হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজ্যের উন্নয়নের পাঁচালীর সূচনা হলো আজ চুঁচুড়া বিধানসভা এলাকায়। লক্ষ্মীর কণ্ঠে পাঁচালী পাঠ করে উন্নয়নের পাঁচালীর সূচনা হলো চুঁচুড়ায়। টোটো চালিয়ে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে 12টি টোটো ট্যাবলো সূচনা করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তার আগে তৃণমূল মহিলা কর্মীরা উন্নয়নের পাঁচালী পাঠ করেন। বিধায়ক জানিয়েছেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নের পাঁচালী মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। প্রতি বুথে, পাড়ায়, মহল্লায় ঘুরবে এই টোটো। আজ হুগলির সাংসদ রচনা ব্যানার্জি উপস্থিত ছিলেন না। বিধায়ক বলেন, সাংসদ দিল্লিতে আছেন। দলের কর্মসূচিতে আগামী দিনে সাংসদ থাকবেন তার সংসদ এলাকায়। বিগত 15 বছরে বাংলার কি উন্নয়ন করেছেন আমাদের দলের যারা লক্ষ্মী, আজকে তারা লক্ষ্মী পাঁচালী পড়ে এর শুভ উদ্বোধন করলেন। 15 বছরের উন্নয়নের পাঁচালী যারা পড়লেন তারা আমাদের বাংলার লক্ষ্মী। বাংলার লক্ষ্মীদের কণ্ঠে বাংলার উন্নয়নের পাঁচালী আজ থেকে আমাদের জেলায় শুরু হলো, চলবে 1 মাস ব্যাপী। 7টা পঞ্চায়েতে আমাদের 7খানা প্রচার গাড়ি যাচ্ছে এবং 5টা প্রচার গাড়ি 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে এই পাঁচালী চলবে এবং প্রতিদিন 20 তারিখ থেকে সকাল 9টা থেকে আরম্ভ হবে। পাড়ায় পাড়ায় এই পাঁচালী পড়া হবে, বিভিন্ন বুথে পাঁচালী পড়া হবে এবং বিভিন্ন পাড়ায় পাঁচালী পড়ে ঘরের লক্ষ্মীরা বাংলার উন্নয়নের প্রচার করবেন। আমরা আজকে তার শুভ উদ্বোধন করছি চুঁচুড়ায়, যেটা সাংস্কৃতিক পীঠস্থান, ঐতিহ্য, ঘড়ির মোড় থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন শয়ে শয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রচার করার জন্যে নেমে পড়েছেন। সকাল 9টা থেকে আমরা এই দোকানে দোকানে, বাড়ি বাড়ি এটা প্রচার করতে করতে ঘড়ির মোড়, ফটুয়া বাজার পর্যন্ত যাব। ওখান থেকে আজকের এই উদ্বোধনী পর্ব আমরা শেষ করব। আমাদের জেলার মহিলা তৃণমূল। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। টারজান সার্কাস আপনার চুঁচুড়া শহরের কেপিএস মলের সন্নিকটে চলছে। টারজান সার্কাস ট্যাপিজের খেলা, মোটরসাইকেল, রঙিন জল, দড়ি ও আগুনের খেলা সহ মণিপুরী শিল্পীদের লোমহর্ষক খেলা, আর থাকছে জোকারের চমকপ্রদ খেলা। 1.5 মাস ব্যাপী চলবে এই টারজান সার্কাস। দৈনিক 3টি শো। আর দেরি নয়, সপরিবারে আসুন টারজান সার্কাসে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রিসরায় HNG কারখানায় NDRF দলের সচেতনতা কর্মসূচি। NDRF এর 2nd ব্যাটালিয়নের একটি দল আজ সকালে রিষড়ায় অবস্থিত হিন্দুস্তান ন্যাশনাল গ্লাস HNG কারখানায় পৌঁছায়। এই সময় প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্ট দুর্যোগের ক্ষেত্রে কিভাবে ত্রাণ ও উদ্ধার কাজ পরিচালনা করতে হয় তা নিয়ে কারখানায় HNG স্টাফ ও কর্মীদের মকড্রিলের মাধ্যমে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য দেওয়া হয়। NDRF এর দলের পক্ষ থেকে দুর্যোগ চলাকালীন সতর্কতা, নিরাপদভাবে সরিয়ে নেওয়া, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল কর্মীদের দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং যে কোনো আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা। डिपार्टमेंट इज द यूजर ऑफ गैस LPG एंड propane। आजकल हम लोग को कोई मतलब गैस डिटेक्टर डिवाइस चाहिए था और जहाँ पे लीक हो रहा है उसी जगह में हम लोग को आग लीक बुझाने के लिए जो इक्विपमेंट होता है ये हम लोग को चाहिए। गैस डिटेक्टर चाहिए था और ये जो किया गया, ये जो मैकेनिज्म आप लोगों ने यहाँ पे यूज किया है होल को जगह पे बंद करने के लिए। হুগলি রিষড়া থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিজেপি হুগলি জেলা কার্যালয় আজ তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন বেশ কিছু সমর্থক। এই যোগদানের প্রসঙ্গে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি ও রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ কি জানাচ্ছেন শুনবো। বিজেপিতে যোগদান করার অনেকগুলো কারণ আছে। বর্তমান শিক্ষা, স্বাস্থ্য, তারপর কর্ম, এই ব্যাপারটা পশ্চিমবঙ্গে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। এই উদ্বুদ্ধতা এসছে এখান থেকে যে সমাজের সংস্কার দরকার, নতুন বেকার যুবকদের চাকরি থেকে আরম্ভ করে আজ একটা কোনো রকম সংস্থান নেই, কর্মসংস্থান নেই। এই ব্যাপারটা আমাদের মধ্যে অনেক দিন ধরেই চলছিল যে আমরা মানে মোদিজি নেতৃত্বে যে বিজেপি সরকার, সেখানে আমরা জয়েন করব। এটার জন্য দীপাঞ্জন গুহ যে আমাদের রাজ্য সম্পাদক, ওনার সাথে আমরা অনেকদিন ধরেই যোগাযোগ রেখেছিলাম। তার মধ্যে গৌতমদা রয়েছেন যে জেলা সভাপতি, তার সাথে আমরা যোগাযোগ রেখেছিলাম। এটাই মেন কারণ আমাদের এই বিজেপিতে জয়েন করার। এছাড়া মোদিজির নেতৃত্বে যে ভারত আজকে যে জায়গায় পৌঁছেছে, যে স্থান অর্জন করেছে, ইকোনমিতে বলুন, ডিফেন্সে বলুন, এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের জন্য। অনেকদিন ধরে আমাদের এটা উদ্বুদ্ধতা দিয়েছে যে আমরা যাতে বিজেপিতে জয়েন করি, এবং তার সঙ্গে আমার যে সহকর্মীরা আছে তারাও একই কারণে আজকে আমরা বিজেপিতে যোগদান করেছি। রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো ব্যান্ডেল RPF। রক্ত সংকট মেটাতে এবার এগিয়ে এলো ব্যান্ডেল রেলওয়ে GRPF। ব্যান্ডেল জংশনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। GRP কর্মীরা ছাড়াও বহু রেলযাত্রী স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন। পুরুষ ও মহিলা মিলিয়ে 7 জন রক্তদাতা রক্ত দেন। এবারে কর্মসূচি প্রসঙ্গে GRPর এক আধিকারিক কি জানাচ্ছেন শুনবো। হ্যাঁ, আমরা প্রতি বছরই এই রক্তদানটা করে থাকি।
আজকে 17 ডিসেম্বর আজকে আমরা সেই অনুষ্ঠানটা করছি। প্রত্যেক বছরই আমরা একটা ব্লাড ডোনেশন অনুষ্ঠান করে থাকি। তো আজকে আমাদের মোটামুটি রক্তদান যারা ডোনার এসেছেন তারা রক্ত দিচ্ছেন, এই ডোনার চলবে। আমরা টার্গেট রেখেছি 40-এর উপর। এখন অবধি আমাদের 10 জন মতন হয়েছে, আশা করছি এটা 40-এর উপরে যাবে। আমার টার্গেট আছে 50 জনের, যদি সম্ভব হয় আমরা 50টা দিই। প্রত্যেক বছরই আমরা এটা নির্দিষ্ট একটা তারিখ আমাদের ফিক্স করা থাকে, সেই ডেটে আমরা অনুষ্ঠানটা করি প্রত্যেক বছরই, যাতে মুমূর্ষু রোগীদের বা মানে গ্রীষ্মের সময় যে ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দেয়, সেই অভাব যাতে কিছুটা পূরণ করা যায়, সেই উদ্দেশ্য নিয়েই আমরা যাতে মুমূর্ষু রোগীদের ব্লাড দিয়ে যদি তাদের প্রাণ বাঁচানো যায়, এই মহৎ কাজের জন্য আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমরা করি। আমাদের পুলিশ পার্সন আছে, পুলিশ অফিসাররা আছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও এসেছেন, বিভিন্ন জনসাধারণও অনেক সাড়া পাচ্ছি। ব্লাডটা আমাদের চুচুড়া ব্লাড ব্যাংক সদর হসপিটাল থেকে আমরা যোগাযোগ করে এটা করা হচ্ছে। হুগলি থেকে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।